পিলখানা হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা এই অভিযোগ দায়ের করেন। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা অভিযোগ দায়ের করেছেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে এসে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করে 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানার সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের বিচার চান অ্যাডভোকেট সাকিব রহমান। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য ও স্বজনরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সাবেক সেনাপ্রধান সহ ৫৮ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। এ সময় বিডিআরের সাবেক মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এই হত্যাকাণ্ড ঘটেছিল। এটাকে বিদ্রোহ বলতে নারাজ পরিবারের সদস্যরা। বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত, আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার, হত্যার শিকার। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা খবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি, আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। যে আমাদের কোনো শহীদ পরিবারকে বেগম জিয়ার কোনো বাড়িতে কোনো ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে জড়িতদের টার্গেট কিলিং করছে ছাত্রলীগ ও তাদের দোসররা। যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, সুতরাং তাদেরকে ওই তালিকা ধরে তাদের সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় নিষিদ্ধ সংগঠন হিসেবে, এবং সবাইকে যেন বিচারের মুখোমুখি করা হয়, গণহত্যার বিচারের। তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ শুরু করতে চায়, এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে তারা আক্রমণ করবে বলে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কার্যক্রম বন্ধে ট্রাইব্যুনালের প্রতি আবেদন জানান শিক্ষার্থীরা। অফিসিয়াল ফেসবুক গ্রুপগুলো। সৈকত সাদিক, ৭১, ঢাকা।